গোপালগঞ্জ কাশিয়ানীতে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে উদ্ভূতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উদ্ভূতকরণ সভা অনুষ্ঠিত হয়। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাতের সভাপতিত্বে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আনিসুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী। বিশেষ অতিথি জেলা মৎস্য ও শামুক সংরক্ষণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ খায়রুল ইসলাম, কাশিয়ানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাফিউদ্দিন খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম সহ উদ্বুদ্ধকরণ সভায় মৎস্যজীবী সম্প্রদায় উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, পরিবেশ ও মানবসৃষ্ট বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে অবৈধ উপায়ে মৎস্য শিকার বন্ধ করতে হবে, তা না হলে তাদেরকে আইনের আওতায় আনার কঠোর হুঁশিয়ারি দেন বক্তারা। এ সময় প্রধান অতিথি বিজন কুমার নন্দী বলেন, আইনের চেষ্টা জড়িয়ে যদি কেউ মৎস্য শিকার করে বা মাছ ধ্বংস করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আমরা আইন বাস্তবায়নের মাধ্যমে এই দেশীয় প্রজাতির মাছ বা মৎস্য সম্পদ রক্ষা করতে বদ্ধ করে দেওয়া হবে। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অনুষ্ঠানের সভাপতি ফারজানা জান্নাত বলেন, যে শর্টলাইট কারেন্ট জাল, ইলেকট্রিক শর্টলাইট, তারপর হচ্ছে যে জুয়ারি জাল, তারপর আর কি বলে মশারি জাল, অনেক ধরনের অবৈধ জাল, এইগুলো দয়া করে ব্যবহার করবেন না। আমরা যদি কাউকে ধরি এগুলো সব আমরা কিন্তু আইনের আশ্রয় নিতে বাধ্য হবো। আপনারা পরিচিত যারা সেখানে উপস্থিত নেই তাদেরকে এই মেসেজটি দিয়ে দিবেন যে কারো কাছে যদি আমরা অবৈধ কারেন্ট জাল বা অন্য কোনো জাল পেয়ে থাকি, আমরা কিন্তু একদম সর্বোচ্চ যে কঠিন শাস্তি, যেটা দৃষ্টান্তমূলক শাস্তি, সেটাই আমরা দিতে বাধ্য হব। কাশিয়ানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এই যে কেউ আমার অনুরোধ, কেউ এই থেকে বিরত থাকতে হবে। যদি এইসব জাল দিয়ে মাছ মারেন তাহলে আমরা আপনাদের আইনের আওতায় আনবো, কেউ বাঁচতে পারবেন না।